আসসালামু আলাইকুম। আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ফোন নিয়ে আসলাম। আর আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এমআই ব্র্যান্ডের রেডমি ফোন। আর যে কোনো ডেড ফোন যদি আসে এমআই ফোন তাহলে আপনি কীভাবে কাজ করবেন সেটাই দেখাবো। হয়ে গেছে। তো এই ফোনটা অনেক আগে আমার কাছে একবার আসছিল। এটার বর্তমান যে অবস্থা আমি আপনাদের একটু দেখাই, চার্জে দিলে কী আসে। এখানে হয়তো আপনাদের দেখতে সমস্যা হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি 0.2 অনলি অ্যাম্পিয়ার টানতেছে। আমি আপনাদের জুম করে দেখাই একটু। দেখেন অনলি 0.2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 0.2। তো কোনো ফোন যদি আপনি চার্জারে লাগান তাহলে কিন্তু আপনি 50% ধারণা পেয়ে যান। তো আমার অভিজ্ঞতাতে আমি এরকম দেখতে পেয়েছি, যদি আপনার 0.2 শুধু অনলি অ্যাম্পিয়ার নেয় তাহলে দুই জায়গার থেকে প্রবলেমটা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। একটা হচ্ছে হয় আপনার ব্যাটারির ভোল্টেজ, সরি বন্ধুরা সাউন্ডের জন্য, এক্সট্রা সাউন্ডের জন্য দুঃখিত। তো যেটা বলতেছিলাম যে যদি এরকম 0.2 আসে তাহলে আপনারা দুইটা সমস্যা ধরবেন। একটা হচ্ছে হয় আপনার ভোল্টেজ ডাউন হয়ে গেছে, যেটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজ, আর তা না হলে আপনার পাওয়ার আইসি সেকশন থেকে বেশিরভাগ সমস্যা হয়। তো এটা আমরা খুলবো এবং চেকিং করবো যে এটা কী সমস্যা। আর এই ফোনটা অনেক আগে একবার আমার কাছে আসছিল। তো এই ফোনটায় যে সমস্যা ছিল, পাওয়ার আইসি নষ্ট হয়ে যেত খুব দ্রুত, কারণ কাস্টমারের ফোনটা গেম টেম হ্যাভি ইউজ করতো। ফোনটার কনফিগার আছে 4GB র্যাম, 464। তো যার কারণে সে নাকি ঢাকা থেকে 2বার আইসি চেঞ্জ করছে। আমাকে যেটা বললো, আপনাদের অভিজ্ঞতার কারণে আমি বলতেছি। তো আমি যখন এটা খুলি দেখি যে ভিতরে যে স্টিনশেল যে টিনটা, সেই টিনটা থাকে না। তো সেই টিনটা আমি নিজে একটা বানাই দেই, আগে কেটে একটু বড় করে দেই এবং তার সাথে একটু থার্মাল পেস্ট দিয়ে দেই, যেন ও মোটামুটি একটা সাপোর্ট পায়, হিটটা যেন এই টিনের মাধ্যমে কিছুটা হলে রিডিউস করতে পারে। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা যে বল পেস্ট ইউজ করি, বল পেস্ট কিন্তু অনেকে 138 ডিগ্রি ইউজ করে। এই জন্য আপনাদের যে ফোনগুলো আসে নোট 10 প্রো ম্যাক্স, পোকো X2, X3, X3 প্রো, এগুলো যে আমরা রিপেয়ার করি বা রিবলিং করে দেই, এই ফোনগুলো কিন্তু কিছুদিন পরে আবার রিটার্ন আসে। এর কারণ হচ্ছে যখন প্রসেসরগুলো হিট হয় 138 ডিগ্রি বা আরও যে হাই ডিগ্রির যে বল পেস্টগুলো আছে, যত হাই ডিগ্রি হবে তত বল পেস্টগুলো শক্ত হয় এবং সহজে মেল্ট হয় না। আর যত কম ডিগ্রির সে বল পেস্টগুলো খুবই নরম। হ্যাঁ, তো এগুলো যদি আপনি ইউজ করেন কিছুদিন পরে আবার কাস্টমার রিটার্ন আসবে। তো এই ফোনে আছে আপনার এমটিকের 6357 CRV, এই ধরনের আইসিগুলো কিন্তু প্রচুর হিট হয়। তো স্টেনসিলগুলো আপনারা এগুলো ফলাবেন না, আবার রিটার্ন লাগাই দেবেন। আর অবশ্যই যদি আপনারা কোনো আইসি রিবলিং করেন 138 ডিগ্রি আমি সাজেস্ট করি না। আমি বলি যে যেগুলো একটু গেমিং বা হাই কনফিগারের সেগুলো আপনারা আর একটু বেশি হিট নিতে পারে বা বেশি হিটে গলে সেই ধরনের, হ্যাঁ, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আর সেটা আমি সাজেস্ট করবো একদম ন্যূনতম হলে 183 ডিগ্রি, আর তার উপরে হলে আরও ভালো হয়। বন্ধুরা ফোনটা আমরা এখন খুলে ফেলবো। আর বন্ধুরা আমি এর সাথে আপনাদের সাজেস্ট করব যে আমি অনেক টেকনিশিয়ান ভাইদের দেখছি যে তাদের কাজ করার ক্যাপাসিটি আছে 10টা বা 12টা, তারা কাজ নিয়ে 30টা নিয়ে বসে আছে। তারপরেও বেশি কাজ নেওয়ার কারণে ওই কাজগুলো ভালো তো হয়ই না এবং কাজগুলো ঠিক টাইমে ডেলিভারি না দিতে পেরে কাস্টমারের সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আমি যে সিস্টেমে কাজ করি বা অনেকেও জানতে চাইছেন এই বিষয়গুলো, আসলে একটা ব্যবসা চালানোর ক্ষেত্রে ব্যবসার যে গোমর, এই বিষয়গুলো না জানতে পারলে কিন্তু ব্যবসা টিকানো খুব কঠিন। তো এই 10 বছর আমার যে ব্যবসার অভিজ্ঞতা, এখানে তিতা মিটা দিকগুলো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। আমি কিন্তু বাটন ফোনের কাজ একটু কম করি, হাতের কাজে যখন চাপ থাকে আমি করিই না। তখন আমার সামনে যে আমার এক বড় ভাই আছে, উনি ভ্যারাইটির সব ধরনের কাজ করে, বা অ্যান্ড্রয়েড ফোনগুলোর কাজ একটু কম করে। তো আমি প্রত্যেকটা কাজ ধরে ধরে কিন্তু তার কাছে পাঠাই। পক্ষান্তরে যেটা হয়েছে যে আগে ওনার কাছে যদি অ্যান্ড্রয়েড ফোনের কাজগুলো যেত তো উনি কিন্তু বড় মার্কেট প্লেস সাজেশন করতো। এখন থেকে উনি প্রত্যেকটা কাস্টমার মাঝে মধ্যে উনি নিজে আমার কাছে নিয়ে চলে আসে। তো এইভাবে আপনার প্রতিবেশী যারা টেকনিশিয়ান ভাই আছে তাদের পজিটিভলি দেখা, তাদের সাথে কুশল বিনিময় করা, এটাও আপনার ব্যবসার বড় একটা অ্যাচিভ আনার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তো আপনারা যেটা করবেন, প্রথমে আপনারা মাদারবোর্ডটা চেক করবেন। মাদারবোর্ডে কুল টেস্টিংয়ে, মানে ভোল্টেজ না দিয়ে, যে মাদারবোর্ডে কোনো শর্ট আছে কিনা মিটারের ডায়োড রেঞ্জে। তারপরে আপনারা যেটা চেক করতে পারেন যে ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা। তারপরে চার্জারে লাইন দিয়েও দেখতে পারেন যে আউটপুটে ব্যাটারির ওখানে কত ভোল্টেজ আসতেছে, আইডিতে কত লাইন আসতেছে।
তো আমার এটা কোনো শর্ট নাই, কুল টেস্টিং আমি করতেছি। আর উপরে যে আমি আইসির উপরে যে টিনটা লাগাইছি সেটা আমি আপনাদের দেখাবো। দেখেন কীভাবে আমি এটা লাগাইছি, এবং এটা ম্যাজিকের মতো কাজ করছে। এই যে চারপাশে সাপোর্ট দিয়ে মাঝখানে থার্মাল পেস্ট দিয়ে আমি আইসির উপর দিয়ে দিছি। এটাকে বলে হিটলারি বুদ্ধি আর কি। তো যাই হোক, এখন এটা আমি একটু পরিষ্কার করে নিই। বন্ধুরা, এখনের ফোনগুলো কিন্তু গরম হয়, অনেক ফোনের বাইরে হিটটা আসতে পারে না, কারণ কোম্পানি বিভিন্ন ধরনের টেপ ইউজ করে, কিন্তু ভিতরে কিন্তু প্রচুর হিট হয়। তো এই হিটসিংগুলো যদি আপনারা এখন ফেলে দেন আগের কালে নোকিয়া ফোনের মতো, তাহলে কিন্তু এই ফোনগুলো বেশি দিন লাস্টিং করবে না। তো এখন আমরা যেটা করব, ব্যাটারি ভোল্টেজটা চেক করব 2.6, দেখছেন? তো এটার কারণ হয় আপনারা খেয়াল করবেন যে চার্জিং পোর্টটা ঠিক আছে কি না। এটা কাস্টমার অনেক সময় অরিজিনাল চার্জার না ইউজ করে কম অ্যাম্পিয়ারের চার্জার ইউজ করার কারণে এরকম ব্যাটারি ডাউন হয়ে যায়, ফোনেতে শর্ট আমরা পেলাম না। আর চার্জিং পোর্ট যদি প্রবলেম হয় তখনও কিন্তু এরকম ফেক চার্জিং সমস্যা হয়। তো শুধুমাত্র ব্যাটারি হিট দিয়ে দিয়েন না, অবশ্যই এইসব জিনিসগুলো চেক করবেন। তো এটা আমরা এখন পাওয়ার সাপ্লাইতে ডাইরেক্ট দেখবো। আমি জানি পাওয়ার সাপ্লাই দিলে ফোন ওপেন হয়ে যাবে। তো আমরা দেখি, যদি না হয় তারপরে যে স্টেপ আমি আপনাদের দেখাবো, কোন কোন ভোল্টেজ চেক করতে হয় সেটাও দেখাবো ইনশাল্লাহ। আর যদি এটা ওপেন হয়ে যায়, পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো এরকম, যে ডেড ফোনগুলো আমরা কীভাবে ট্রেস করব। আমাদের ফোন ওপেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, রেডমি লেখা চলে আসছে। তো এই একটা ছিল ছোট ভিডিও, যদি এটা এখানেই সমাপ্তি, কারণ এই ফোনটা বেশি দূর সমস্যা যায় না। তবে সামনের ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ। আপনার চ্যানেল যত বড় হবে ভিডিওগুলো আস্তে আস্তে সেরকম ভালো হবে।